দর্শক, কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর গ্রামে, ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে দারোগার মোড়ের এলাকায় যে সুফি সাধক শামীম রেজা, যাকে ওই এলাকার মানুষ, বেশ কিছু মানুষ পীর হিসেবে মানে, অনেকেই মানে না, অনেকেই মানে, ভিন্ন মত তো থাকবেই। সেই শামীমকে গত শনিবার যে হত্যা করা হলো, পিটিয়ে এবং কুপিয়ে তার আস্তানায় আক্রমণ করে জ্বালিয়ে দেওয়া হলো, ভেঙে ফেলা হলো সব কিছু। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে গতকালকে তার মরদেহ আসরের নামাজের পরে স্থানীয় গোরস্থানে, ওই গ্রামের গোরস্থানে দাফন করা হলো। তার ভক্তরা ওই আস্তানায় দাফন করতে চাইলেও পুলিশের সমস্ত চেষ্টা নাকি ছিল এই দাফনটা যেন কোনোভাবেই ওই আস্তানায় না হয়, যেন গোরস্থানে হয়। আস্তানায় হলে সেই কবরটাকে কেন্দ্র করে সেখানে আবার ভক্ত মুরিদরা নতুন করে আস্তানা গাড়বে এবং এটাকে মাজারে রূপান্তরিত করবে। কোনোভাবেই এই আস্তানা রাখা যাবে না। এই আস্তানা যেন না রাখা হয়, তার জন্য পুলিশ যা যা করা দরকার সেগুলো করেছে, এরকম অভিযোগ করেছেন বামপন্থী ছাত্র নেতা মেঘমল্লার বসু, যিনি নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন যারা এনপিএ থেকে সেখানে সফর করা হয়েছিল। সফর শেষে মেঘমল্লার বসু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে লিখেছেন, ছবি প্রকাশ করেছেন। প্রথম আলো চাঞ্চল্যকর একটা তথ্য ফাঁস করেছে, সেটা হচ্ছে যে অন্তত 7টি ফেসবুক আইডি থেকে আগের দিন রাত থেকে এই গুজবটা ছড়ানো হয় এবং মূল যে ভিডিও, সেই ভিডিওর কাটিং ভিডিও প্রকাশ করে, 28 সেকেন্ডের একটা ভিডিও প্রকাশ করে যেন মিনিং চেঞ্জ হয়ে যায় সেটা প্রকাশ করে, এবং যে ভিডিওটা আরও 2-3 বছর আগের ভিডিও সেটা প্রকাশ করে উস্কানি দিয়ে, এবং পরবর্তীতে সংলগ্ন যে পদ্মা নদীর আবেদের ঘাট, সেই আবেদের ঘাট সংলগ্ন মসজিদ থেকে সকালে মাইকিং করে জনগণকে জড়ো করে এটা করা হয়েছে। অথচ পুলিশের পক্ষ থেকে ভাষ্য ছিল যে এগুলো পুলিশ আগে থেকে জানতে পারেনি, যখন তারা আসে তখন অনেক লোক ছিল, সেগুলো ঠেকানোর কোনো উপায় তাদের ছিল না। কিন্তু স্থানীয় বিভিন্ন জনের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, এমনকি এই হত্যাকাণ্ডের শিকার শামীম রেজা, তার এক বন্ধুর সঙ্গে কথা বলেও আমরা জানতে পেরেছি যে ওই আবেদের ঘাটের সংলগ্ন মসজিদ থেকে মাইকিং করে জনগণকে ডেকে এই কাজ করা হয়েছে। তার মানে সব কিছুই প্রকাশ্যে হয়েছে এবং 7টি ফেসবুক আইডি থেকে এই কাজ করা হয়েছে বলে প্রথম আলো তাদের রিপোর্টে উল্লেখ করছে। আমরাও বেশ কিছু ফেসবুক আইডি খুঁজে পেয়েছি যারা এই উস্কানিগুলো দিয়েছে এবং উস্কানির পরবর্তীতে এগুলোকে জাস্টিফাই করার জন্য নানা ধরনের পোস্ট, ভিডিও বার্তা এগুলো তারা দিয়ে যাচ্ছে। কেউ, তার একটা আইডি পেয়েছি তার জাস্ট পাশের গ্রামের একজন, যে নিজেকে মানে বারবার পোস্ট দিয়ে এটাকে হালাল করার চেষ্টা করছে। একজন সৌদি প্রবাসী একটা আইডি পাওয়া গেছে এবং তথাকথিত একজন সাংবাদিক পরিচয়ধারী স্থানীয় একটা পত্রিকার, সেই পত্রিকার লাইসেন্স আছে কিনা জানি না, সেই সাংবাদিক নামধারী একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেকে আবার, এটা রাজনৈতিক কিনা জানি না, অনেকে আবার কুষ্টিয়া সদরের এমপি, জামাতের এমপি আমির হামজাকেও এর সঙ্গে জড়িত বলে দাবি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা বলছেন যে অনেক দিন আগে থেকেই ওই এলাকায়, ফিলিপনগর এলাকায় ওয়াজ মাহফিল নিয়ে এই শামীম রেজা পীর সুফি সাধক, তার সঙ্গে আমির হামজার দ্বন্দ্ব শুরু হয়। এরপরে এমপি নির্বাচিত হওয়ার পরে তিনি এই কাজটা উস্কানি দিয়ে তার ভক্তদের দিয়ে করিয়েছেন, এরকম অভিযোগ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করছে, যদিও তার কোনো অথেন্টিক প্রমাণ আমরা হাতে পাইনি। কিন্তু যেগুলো আমরা হাতে পেয়েছি, যে সকল ফেসবুক আইডি, ফেসবুক পোস্ট, ফেসবুক ভিডিও, এমনকি শফি মণ্ডল সম্পর্কে যে সকল কর্মকাণ্ডগুলো করা হচ্ছে, শফি মণ্ডলকে হুমকি দেয়া, সেই সময়ের ভিডিও প্রকাশ করা এবং শফি মণ্ডলকেও মেরে ফেলার যে হুমকি, এই ব্যাপারগুলো আমরা দেখছি। চলুন একটু জেনে দেখি প্রথম আলোর রিপোর্টে কি আসলো, মেঘমল্লার বসু কি বললেন, কোন কোন আইডি খুঁজে পাওয়া গেল, খুলনা রেঞ্জের ডিআইজি ওখানে সফর করে কি বললেন, পুলিশের ভূমিকা কি ছিল, ডিআইজির বক্তব্য আপনার কাছে হাস্যকর মনে হবে কিনা, এই ব্যাপারগুলো একটু বুঝে উঠে
ভেতরে একেবারে ঘটনার ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে আদতে সেখানে কি হয়েছিল, সেটা কোনো দুর্ঘটনা ছিল নাকি কয়েকজন মানুষের মিলিত একটা উস্কানির ষড়যন্ত্র ছিল এবং এটা এটা পুলিশ প্রকাশ্যে জানত। দর্শক, সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগরের যে শামীম রেজা পীর সুফি সাধক, তার যে হত্যাকাণ্ডের ব্যাপারে প্রথম আলোর এই রিপোর্টটা দেখে নিন। প্রথম আলো বলছে, কুষ্টিয়ায় পীরকে হত্যা, রাত থেকে 7টি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন এক নেতা, অর্থাৎ একজন নেতাকেও খুঁজে পাওয়া গেছে। রিপোর্টে যেটা বলা হচ্ছে যে শুক্রবার দিবাগত রাত থেকে ফিলিপনগর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 7টি আইডি, 3টি পেজ ও 4টি ব্যক্তিগত আইডি থেকে 36 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট হতে থাকে। ধর্ম অবমাননার অভিযোগ আনা ভিডিওর লিঙ্কগুলো শনিবার সকাল পর্যন্ত ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মেসেঞ্জার ও আইডিতে শেয়ার হতে থাকে। সকাল 9টার দিকে ওই লিঙ্কগুলোর তথ্য পুলিশ কর্মকর্তার নজরে আসে। বিষয়টি নিয়ে পুলিশের এক কর্মকর্তা ফিলিপনগর এলাকার কয়েকজন নেতার সঙ্গে কথা বলা শুরু করেন ভিডিওগুলো সম্পর্কে এবং কোনো কিছু হতে যাচ্ছে কিনা এ বিষয়ে আলাপ চলতে থাকে। রোববার দুপুরে ফিলিপনগর এলাকায় অন্তত 5 জন তরুণ ও যুবক ও ব্যক্তির সঙ্গে কথা বলে এবং পুলিশের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। তরুণ ও যুবকরা একটা চায়ের দোকানে বসেছিলেন। তারা বলেন এই ফেসবুক আইডিগুলো বাংলায় লেখা। এর মধ্যে অন্যতম সত্যের সন্ধানে ফিলিপনগর। সত্যের সন্ধানে ফিলিপনগর এই পেজ থেকে সবথেকে বেশি ছড়ানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল দরবারে তাদের কোনো বিষয় আছে কিনা। তিনি জানিয়েছিলেন তেমন কোনো বিষয় নেই, তবে আসরের নামাজের পর ইউনিয়নের বেশ কিছু মুসল্লি নিয়ে বৈঠক আছে। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, তার সঙ্গে সকাল থেকে কথা হচ্ছিল। এক পর্যায়ে বুঝতে পারি ওই নেতার কথা সন্দেহজনক। তাকে জোর করে বলা হয় যে আপনাদের কোনো বৈঠকে যাওয়ার কিংবা কোনো পরিকল্পনা আছে কিনা ওই দরবারে। ওই নেতা বারবার জানিয়েছেন আসরের পরে বৈঠকের কথা, কিন্তু সেটা দরবারে না। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম ফিলিপনগর গ্রামে টহল দিতে থাকে। 2 থেকে 3 জন পুলিশ সদস্য 11টার দিকে দরবারেও উপস্থিত হয়। বেলা 2:36 দিকে হঠাৎ করে গ্রামের পাকা সড়ক দিয়ে শতাধিক মানুষ দেশীয় লাঠিসোঁটা নিয়ে দরবারে গিয়ে হামলা চালাতে থাকে। তাদের মধ্যে বেশ কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থীকেও দেখা যায়। পুলিশের একজন এসআই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তিনি ফিলিপনগর এলাকায় খোঁজ খবর রাখেন। যে 7টি আইডি থেকে ভিডিওগুলো ছড়ানো হয়েছে সেগুলোর 2-1টির অ্যাডমিনের পরিচয় শনাক্ত করা গেছে। এছাড়া হামলা ভাঙচুরের ঘটনায় জড়িত 15 থেকে 18 জনকে শনাক্ত করা হয়েছে। গতকালকে 11:30টার দিকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ধর্ম অবমাননা করা অন্যায়, তেমনি কোনো মানুষকে হত্যা করা, বাড়ি ভাঙচুর করা, হামলা করাও অন্যায়। আইনের ভিত্তিতে এর সুষ্ঠু তদন্ত এবং বিচার হবে। এই ব্যাপার পুলিশের অতিরিক্ত ডিআইজির কথা বলা হচ্ছে শেখ জয়নুদ্দিন। তার কথা যখন বলা হচ্ছে, তার বক্তব্যটা আপনারা একটু শুনে আসুন, তাহলে বুঝবেন যে কতটা অসহায় দেখাচ্ছিল তার বক্তব্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার এরকম নমনীয় বক্তব্য এত ঘৃণ্য একটা ঘটনার পরে কোনোভাবেই গ্রহণযোগ্য কিনা আপনারাই একটু বিচার করুন। তিনি বলছেন যে আর যেন এরকম কোনো ঘটনা না ঘটে, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এগুলো আর করবেন না, মিলেমিশে থাকবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এরকম মানে 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 কি বলে শিশুদের বোঝাচ্ছেন তিনি এরকম। কিন্তু পুলিশের কোনো অ্যাকশন এখন পর্যন্ত 2 দিন অতিক্রান্ত হওয়ার পরেও আমরা দেখিনি। একটু শুনে আসুন তার কথাটা। আমি চাইব যাতে আপনারা এই ফিলিপনগরের জনগণ থেকে যাতে আর কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না হয়, আমরা সবাই মিলে ফিলিপনগরকে শান্তির এলাকা হিসেবে গড়ে তুলবেন। আমরা পুলিশ সহযোগিতা করব। দর্শক, এই যে পুলিশের অতিরিক্ত ডিআইজির এই বক্তব্য শুনে আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যে পুলিশ এখানে কোনো অ্যাকশন নিয়েছে? পুলিশ তিনি ওই বক্তব্যে বলেছেন, যেটা ডেইলি স্টার না, বিজনেস 24 তারা মানে নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, নো কেস ফাইল ইভেন এ ডে আফটার মব কিলস কুষ্টিয়া পীর। এই তথ্য তারা যখন দিচ্ছে তখন
যখন পুলিশের ওই অতিরিক্ত ডিআইজি তিনিও বলছেন যে পরিবারের পক্ষ থেকে যদি মামলা না করা হয় তাহলে পুলিশ দেখবে এটা নিয়ে কি করা যায়। মানে এটা কোনো ব্যাপারই না, এত বড় একটা ঘটনা ঘটলে এটা কোনো ব্যাপারই না। এখন পর্যন্ত পুলিশের কোনো মামলা নেই, পরিবার মামলা করতে ভয় পাচ্ছে, পুলিশ উদ্যোগী হচ্ছে না, এই ব্যাপারগুলো দেখছি। আবার প্রথম আলো যে 7টি আইডির কথা বলছে, সেই 7টি আইডির মধ্যে কোন কোন আইডি আছে আমরা জানি না, তবে আমাদের চোখে বেশ কিছু আইডি পড়েছে যে এগুলো আপনাদেরকে একটু একটু করে দেখাতে চাই। এই স্ক্রিনশট দুইটা দেখে নিন, যেখানে সোহান বাদশাহ নামে একজন শফি মণ্ডলকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, ফিলিপনগর গেলে তাকেও এই পীরের পরিণতি বরণ করতে হবে সেই হুমকি দিচ্ছেন। মানে আরেকটা পোস্টে তিনি হুমকি দিচ্ছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টটাকে শেয়ার করে বলছেন, রাজপথ না দালালি, কুত্তার বাচ্চাদের আর কয়দিন পর মানে পশ্চাৎ দেশের, মানে সে যে শব্দ তিনি ব্যবহার করেছেন সেগুলো উচ্চারণ উপযোগী না, মানে পশ্চাৎ দেশের ছাল থাকবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি, এরকম পোস্ট দিচ্ছেন। মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন এটার প্রতিবাদ করলেন তার, এবং এই আইডি থেকে দেখা গেছে পরবর্তীতে তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় গতকালকে এই ইয়ার পরে, জানাজার পরে তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় এগুলো গ্রামবাসীর কাজ, যদিও মানে এটা ঠিক না, তারপরেও কেন এটা হয়েছে আপনারা একটু জেনে নিন, এই কারণে হয়েছে, মানে পুরো জাস্টিফাই করা, সাফাই গায়। এবং তার কর্মকাণ্ড, গত 2 দিনের তার কর্মকাণ্ডে মনে হয়েছে যে এই ঘটনার পেছনে অন্যতম প্রধান উস্কানিদাতা এবং অন্যতম প্রধান নেতা তিনি, যিনি আবার তার ফেসবুক আইডিতে ফোক সিঙ্গার হিসেবে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন নিজেকে। তার ভিডিও বার্তা থেকে একটুখানি শুনে আসুন যে তিনি নিজেকে কিভাবে এই বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে কিভাবে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যে তারা যে কাজটা করেছে সেই কাজটা বৈধ। শুনে আসুন। তার প্রতি এত বেশি মারাত্মক ভাবে আক্রমণাত্মক হলো কেন, এই বিষয়টা নিয়ে আমি কিছু ভিডিওর ক্লিপ দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন কেন মানুষ এত বেশি ক্ষেপে গেছিল। তো ঘটনার শুরুটা হয় 2023 সালে। একটা ইয়াং এজের ছেলে, যিনি শামীম বাবার আর কি অনুসারী ছিল, তো সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তো এলাকার মানুষজন, যেহেতু সে মুসলিম, এলাকার মানুষজন জানাজায় অংশগ্রহণ করে এবং তাকে মুসলিম নিয়মেই জানাজা সম্পন্ন করে। জানাজা সম্পন্ন হওয়ার পরে কথিত শামীম পীর তিনি বলেন যে আপনারা চলে যান, একে দাফন করব আমাদের নিয়ম অনুযায়ী। তারা চলে যাওয়ার পরে যে বিষয়টা দেখলো, তারা একজন মুসলিম ছেলেকে ঢাকঢোল পিটিয়ে হরে শামীম এ ধরনের স্লোগান দিয়ে লাশ দাফন করতেছে। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু ভিডিওটা দেখুন। তো তখন থেকে এলাকার ভিতরে এক ধরনের রমরমা আওয়াজ করতেছিল, পুরো এলাকার মানুষ একদম ক্ষুব্ধ ছিল। তখনও এই বিষয়টা নিয়ে সারা দেশে এক ধরনের তোলপাড় চলছিল, মিডিয়া তোলপাড় চলছিল, অনেক মিডিয়াতে এটা নিউজ করছে। এই কারণে কথিত শামীম পীরকে একবার জেলেও যেতে হয়। সে একবার জেল খেটে এসে আস্তানাটা আরো অনেক বড় করে ফেলে। দেখবেন ভিডিওতে অনেক হিন্দুদের যে পূজা টুজা রাখে আর কি, মন্দিরের আদলে তৈরি করা, এবং খ্রিস্টানের আর কি প্রতীক দেওয়া আছে, তার টুপিতেও দেওয়া আছে দেখবেন। তো এরপরে কি হয়, সে এলাকার মহিলাদের, এলাকার নারীদের নিয়ে আর কি এক ধরনের একটা মানে বিশাল মানে কি বলবো মানে ব্রেন ওয়াশ করে ফেলে আর কি। এমন শুনেছি যে ওই এলাকার নারীরা তাদের স্বামী মানে পুরুষদের কথা শোনে না, মানে তার স্বামীরা যদি নিষেধ করে যে তুমি ওই পীরের কাছে যাইও না বা এই ধরনের হ্যান ত্যান, তো তারা সেটা না শুনে শামীম পীরের কাছে চলে যায়। নিত্যদিন মেয়ে নিয়ে নাচাগানা করতো আর কি, গান বাজনা করতো, হ্যাঁ, ঢাক ঢোল পিটাইতো আর কি। তো সে কোরআন নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে অবমাননা করতো। এরপরে আপনাদেরকে আরেকটা আইডি দেখাতে চাই, সেটা যে গালিব মুহতাদ্দিন, সেই ভদ্রলোক, তিনি শফি মণ্ডলের সঙ্গে ওই পীরের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, ফিলিপনগর ইউনিয়নবাসীর গণধোলায়ে ইসলাম বিদ্বেষী, কোরআন অবমাননাকারী ভণ্ড শামীম নিহত, এরকম আলহামদুলিল্লাহ বলছেন। এবং শেষ বলে, এখন বাউল শিল্পী শফি মণ্ডলের উচিত ভণ্ড শামীমের স্থলাভিষিক্ত হয়ে হরে শফি বলে ঢাকঢোল বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করা। অর্থাৎ এই পীর শামীমের শেষকৃত্য সম্পন্ন করা এখন বাউল শফি মণ্ডলের হরে শফি
হরেসপি করে করা উচিত, এরকম বক্তব্য দিয়েছেন। তার বেশ কয়েকটা স্ক্রিনশট আপনারা দেখে নিন। এবং তার পরিচয় ঘাঁটতে গিয়ে আমরা দেখেছি যে তিনি সৌদি প্রবাসী, সৌদিতে হজ ওমরার ছবিও তিনি পোস্ট করেছেন। পোস্টগুলো দেখুন। এবং তিনি শিরিন শারমিন চৌধুরীর মানে আটক এরকম ছবিও পোস্ট করেছেন। এবং তার এই পোস্টগুলো দেখে মনে হয়েছে যে তিনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের কর্মী কিংবা অনুসারী কিংবা নেতা, আওয়ামী লীগের একজন, মানে যে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে সেই আওয়ামী লীগের একজন কর্মী কিংবা একজন অনুসারী কতটা মানে উগ্র মানে জঙ্গি মতাদর্শের, সেটা আমরা এটাতে প্রমাণ পেয়েছি। যে ভিডিওটাকে কেন্দ্র করে যে ভিডিওটা ছড়ানো হয়েছে মূলত সেই ভিডিওতে আমরা একটু যাব। এবং এই ভিডিওটা আপনারা যদি পুরোটা শুনেন তাহলে, যদিও এই ভিডিওতে আমার কথা বলার মাঝে পুরোটা শোনানোর স্কোপ নেই, কিন্তু আমরা এই ভিডিওর একেবারে শেষে এই ভিডিওর ফুল ভার্সনটা আপনাদের জন্য দিয়ে দিব। আপনারা শুনে বোঝার চেষ্টা করবেন যে এই ভিডিও থেকে 28-30 সেকেন্ড কেটে মাঝখানে কেটে সুযোগ মতো এটা ছড়িয়ে দিয়ে উস্কানি দেওয়া হয়েছে যে এই মানে শামীম রেজা তিনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। অথচ তার এই পুরো ভিডিওটা যখন হাতে পেলাম, যখন শুনলাম, তখন দেখলাম যে তিনি মূলত কোরআনের যারা তাফসির প্রকাশ করেছেন, বিভিন্ন জন বিভিন্ন রকমের তাফসির প্রকাশ করেছেন, সেই তাফসিরের বইগুলো সম্পর্কে তিনি বলছেন যে অধিকাংশ তাফসিরের বই ভুল, এগুলো যারা লেখে তারা মূর্খ, এগুলো যারা পড়ে তারাও মূর্খ, এই কথাটা তিনি বলতে চেয়েছেন। অথচ সেই কথাটাকেই ওই 30 সেকেন্ডের মধ্যে কোরআন শব্দটা যেহেতু একবার এসেছে, এভাবে প্রকাশ করা হয়েছে যে তিনি কোরআন যারা পড়ে তারা মূর্খ, কোরআন যে লিখে সে মূর্খ, এরকম কথা বলেছেন বলে প্রচার করার চেষ্টা করা হয়েছে, যেটা পুরো ভিডিওর পুরোটাই বিকৃত করে করা হয়েছে। ভিডিও থেকে কিছু অংশ আপনারা আপাতত শুনে আসুন। কোরআন ইজ দ্য পার্ট অফ কিতাব, কিতাবের একটা অংশ মাত্র কোরআন পড়ে কিতাবকে জানতে হয়, চিনতে হয়, এটা ফর্মুলা। আমরা মনে করি কোরআনই সব, কোরআন আর কিতাবের মানেই জানে না, কোনটা কোরআন আর কোনটা কিতাব। মোল্লারা বলে কোরআন স্পর্শ করা যায় না, যে কেউ ওযু না করি কাগজের কোরআন ধরা দেয় না, কোরআন কি সরে যাবে আমার কাছ থেকে, যাবে নাকি? তাহলে এটা আধ্যাত্মিক কথা, মারিফতি কথা, গোপন, শুদ্ধ না হওয়া পর্যন্ত তুমি চিনতেও পারবে না, ধরতেও পারবে না। তখনই তোমার মনে হবে যেটা আমাদের মতো মানুষ। আর যখনই তুমি এই পবিত্রতা অর্জন করবা, তখনই তুমি দেখবা যে না, আমাদের মতো মানুষ না, এ আলোর মানুষ, নূরের মানুষ, এটাই রাসূল। এবারে আরেকটা পোস্টের দিকে আমরা যাই। আরেকটা পোস্টের দিকে যে সেখানে আমরা একটু দেখাতে চাই আপনাদের। শুভ ইসলাম নামে একজন এই পোস্টটা করেছেন। সেখানে লিখেছেন, দেখুন ভণ্ড পীরকে বিশ্বাস করে শফি মণ্ডলও তার ভক্ত হয়ে গেছেন। শফি মণ্ডলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নইলে তৌহিদি জনতা থামবে না। কি বলেন আপনারা? তার মানে হচ্ছে শফি মণ্ডলকে নিয়ে উস্কানি শুরু হয়েছে। যে কথিত সাংবাদিকের কথা আপনাদেরকে বলছিলাম, সেই সাংবাদিকের কয়েকটা পোস্ট আপনারা দেখে আসুন। যে সাংবাদিক গত কয়েক বছর ধরে পরিকল্পিতভাবে এই পীরের পেছনে লেগেছিলেন এবং যে কোনো মূল্যে তাকে এই হত্যাকাণ্ডের শিকার হওয়ানোর সমস্ত চেষ্টা তিনি করেছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তার নাম আনিস জাফরি। তার পোস্টগুলো দেখে নিন। সেখানে মানে একের পর এক তিনি এই শামীমের বিরুদ্ধে, কখনো তাকে কুষ্টিয়ার ঈসানবী, শ্রীকৃষ্ণ, শামীমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি, একজোট, ইসকন, বাংলাদেশ সহ ধর্মীয় সংগঠনের নেতারা বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্ট দিয়ে, তার পোস্টগুলো একটু দেখে আসুন। এত ডিটেল বলতে গেলে, এবং তিনি তদন্ত রিপোর্ট নামে একটা পত্রিকার লোগো সহ একটা পোস্টও দিয়েছিলেন। এই পোস্টগুলো থেকে এই ভদ্রলোকের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ যে তিনি সাংবাদিক পরিচয় দিয়ে এই কর্মকাণ্ডগুলো যেন হয় সেই উস্কানিটা সব থেকে বেশি দিয়েছেন।
এছাড়া যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে এবার আসি মেঘমাল্লার বসুর যে পোস্ট, মেঘমাল্লার বসু এবং তার একাধিক সহকর্মী নিয়ে তিনি ওই এলাকায় গিয়েছিলেন গতকালকে সফরে, এবং সফর শেষে তিনি তার একটা ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার ছবিটা দেখে নিন। এই ছবিতে আমি একেবারে চিহ্নিত করে বলছি না যে কোনজন, মেঘমাল্লার বসুর সামনে যে কয়জন দাঁড়িয়ে আছেন সেই কয়জনের মধ্যেই একজন এই ঘটনার, শামীম পীর হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম অংশীদার, এবং তিনি বিভিন্ন গণমাধ্যমে এটা সাধারণ জনগণ করেছে, সাধারণ জনগণ রাগে দুঃখে করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, কোরআন অবমাননা করা হয়েছে, এই কারণে করেছে, এরকম সাফাই দিয়ে যাচ্ছেন। কিন্তু কোরআন অবমাননা যে করা হয়নি এবং কোরআনের বিরুদ্ধে যে কথা বলা হয়নি, একটা দীর্ঘ ভিডিওর কাট করে একটা অংশ বিকৃত যেন করা যায় সেই অংশটা প্রচার করে যে পরিকল্পিতভাবে এই উস্কানিগুলো করিয়ে এই হত্যাকাণ্ড ঘটনা সংগঠিত হয়েছে, এটা তো এখন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এবং পুলিশের কাছেও পরিষ্কার। তার মানে মেঘমাল্লার বসু আবার নিজেও তার পোস্টে লিখেছেন যে তিনিও যদি তর্কে জড়াতেন তাহলে তার উপরেও মব হতে পারত, কিন্তু তারা টেকনিক্যালি ওদের সঙ্গে তর্কে জড়াননি। তিনি এই তর্কে না জড়ার কারণে ওখানে তার উপরে সৃষ্ট মবের হাত থেকে তিনি বেঁচেছেন। তিনি এখানে তার মানে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে পুলিশের যাবতীয় প্রয়াস নিয়োজিত ছিল শামীমের দেহ কবরস্থানে দাফন করা, যেটা প্রথমে বলছিলাম যে পুলিশ মানে কোনোভাবেই গোরস্থানে ছাড়া দাফন করতে দেয়নি, ওই আস্তানায় দাফন করতে দেয়নি, কারণ পুলিশের ভয় ছিল যে আস্তানায় দাফন করলে এটা আবার একটা মাজারে পরিণত হবে, এলাকাবাসীর সাথে পুলিশও যেন একজোট হয়ে এটা যেন কোনোভাবেই এটার অস্তিত্ব না থাকে সেই চেষ্টা করেছে। আর দুটো পোস্ট আপনাদেরকে দেখিয়ে এই ভিডিওর আমার কথা শেষ করব, এবং শেষ বেলায় ওই মানে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শামীম রেজা, অনেকের কাছে পীর, অনেকের কাছে ভণ্ড, সুফি সাধক, অনেকে বলছেন সুফি সাধক, সেই বিতর্কেও আমরা যেতে চাই না। আমাদের অবস্থান পরিষ্কার, সেটা হচ্ছে যে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা উস্কানি দিয়ে এই ধরনের কর্মকাণ্ড সমাজে ঘটানো এবং ধর্মের নামে এগুলো করা, ধর্মকে বরং আরও ছোট করা, ধর্মকে একটা মানে হিংস্রতায় রূপ দেওয়ার এই যে হিংস্রদের চেষ্টা, এগুলোর বিরুদ্ধেই মূলত আমাদের কথা। যে পোস্ট দুটার কথা বলছিলাম, এটার একটা দিয়েছে রানা মাহমুদ নামে একজন ভদ্রলোক। তিনি লিখছেন যে শামীমের ইসলাম বিরোধী কিছু কর্মকাণ্ড তার মতো করে তিনি করেছেন, এবং শেষে আশেপাশের ভণ্ড গালাগালি দিয়ে যে শব্দগুলো বলছেন, সাবধান, মানে পশ্চাৎ দেশের ছাল একটারও থাকবে না, এরকম মানে বিদঘুটে গালাগালি, মানে তাকে মানে এই যে ঘটনা ঘটানো হয়েছে, এই যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এর নিন্দা যদি কেউ করে তারও পেছনের ছাল থাকবে না, এরকম হুমকি দিচ্ছেন তিনি। তার আর দুইটা পোস্ট আপনারা একসাথে দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে তিনি এই ঘটনা যে তিনি ঘটিয়েছেন এবং ঘটনা ঘটানোর পেছনে তিনি যে অন্যতম, এই পোস্টটাই প্রমাণ করে। তিনি লিখছেন, বিচার ব্যবস্থা যখন জাদুঘরে, মবই তখন উত্তম পন্থা, ফ্যাক্ট জানোয়ার পিটিয়ে হত্যা। এই একটা পোস্টই প্রমাণ করে যে এই ঘটনার অন্যতম হোতা এই ব্যক্তি। তার মানে এবং তার নিচের যে পোস্টটা লেখা আছে, পরিস্থিতি যা গড়াচ্ছে সরকার মনে হয় বেশি দিন ক্ষমতায় থাকতে চায় না। এই পোস্টেও আবার আমরা তার পোস্ট ঘেঁটে দেখেছি, এই পোস্টেও প্রমাণ করে যে তিনি বর্তমান সরকার বিরোধী একটা বড় মানে রাজনৈতিক শক্তির সমর্থক। তার মানে ব্যাপারগুলো কারা ঘটাচ্ছে, কিভাবে ঘটাচ্ছে, এগুলো খুব সহজেই আমরা বুঝতে পারছি। শেষ বক্তব্য দিয়েই আপাতত আমার কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মানে আলোচিত সমালোচিত বুদ্ধিজীবী ফরহাদ মাঝার, তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাকে কেন্দ্র করে কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলছে, একটি পুরনো ভিডিওর ক্ষুদ্র ক্লিপ ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে মানুষের ভেতরের ক্রোধ, অজ্ঞতা ও ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন ইসলাম মানুষকে বিচার ছাড়াই হত্যা করতে শেখায়? কোন শরীয়ত বলে না জেনে, না বুঝে, না শুনে একজন মানুষকে মেরে ফেলাই ধর্ম রক্ষা? আমাদেরও প্রশ্ন, কোন ইসলাম মানুষকে হত্যা করার বৈধতা দেয়? কোন শরীয়ত, কোন বিধান,
কোন নীতি বলে যে না জেনে না শুনে না বুঝে কান নিয়ে গেল চিলে, এই ডাকে সাড়া দিয়ে ছুটে গিয়ে মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে লুটপাট করে এই ঘটনাগুলো ঘটানো যায়। একটা 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 মানে বক্তব্য শোনা গেছে, এবং একটা বক্তব্য একজন ছেলের সামান্য একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই। সেই বক্তব্যটার যদি পুরোটা শুনে থাকেন আপনারা, তাহলে এই ছেলের বক্তব্যে শোনা যায়, বোঝা যায় যে ওই এলাকায় এই পীর শামীম রেজার আস্তানায় অনেক দান আসতো, ভক্তরা অনেক দান করত, টাকা পয়সা দিত, এবং একটা সময় ছিল এই টাকা পয়সাগুলো স্থানীয় কিছু ছেলেপেলের মাধ্যমেই ওখানে যেত, তাতে করে ওই স্থানীয় ছেলেপেলের লাভ হতো। পরবর্তীতে যখন শামীম রেজা দেখলেন যে এই টাকাগুলো লুটপাট হচ্ছে, তখন এটার হিসাব নিকাশের দায়িত্ব তিনি নিজে হাতে নিয়ে নিলেন। তাতেই এলাকার বেশ কিছু তরুণ প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং তাদের ইনকাম বন্ধ হয়ে যায়। এই ক্ষুব্ধতা থেকে এই ঘটনা ঘটানো হতে পারে, এটা বলা হয়েছে। এবং তারা পরিকল্পিতভাবে স্থানীয় লোকদের মসজিদে মাইকিং করে উস্কানি দিয়ে এবং ফেসবুকে উস্কানি দিয়ে, মাদ্রাসার একেবারে শিশুদের উস্কানি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তাদের দাবি। শুনে আসুন তার ছোট্ট বক্তব্যটুকু। বড় বড় ইন্ধনদাতা আছে, আপনারা সার্চ করলে দেখতে পাবেন, এবং এখানকার কিছু উস্কানিমূলক লোক আছে আমাদের এলাকার বা আশেপাশে, আপনি দেখবেন যে আপনারা সন্ধান নেবেন, এবং এখানে কিছু হচ্ছে তার ভক্তবিন্দুরা কিছু স্বর্ণ বা উপহার দিত, তারা এটা টোটালি লুটপাট করছে, এবং এই জিনিসটা পুরো তারা ভিত্তিহীনভাবে কোনো যুক্তি ছাড়া তাকে হত্যা করলো। মাদ্রাসায় ছেলেপেলে পড়াশোনা করে, অনেকে মাদ্রাসায় পড়াশোনা করে, ওই সব ছেলেপেলে তো মানে খুব একটা বেশি বয়স না, সেক্ষেত্রে ওদের খুব সহজে বুদ্ধি দিয়ে উস্কানি দিয়ে। আমার প্রশ্ন যে ধর্মের কোন কিতাবে আছে আমাকে দেখাতে হবে মানুষ হত্যা করি ধর্ম পালন করে। এই যদি হয় অবস্থা, এই যদি হয় পরিণতি, এই যদি হয় আমার দেশের চিত্র, তাহলে এই দেশটা কবে শান্ত হবে? এই দেশটা কবে সত্যিকার অর্থেই মানবিক দেশ হয়ে উঠবে? কবে আমরা এই হিংসা বিদ্বেষ ভুলে যাব? সবথেকে বড় কথা, অনেক আলোচনাই তো করলাম, সবথেকে বড় কথা কি, সেটা হচ্ছে ধর্ম অবমাননা যেমন সঠিক নয়, সেটা যেমন অপরাধ, সেটা শুধুমাত্র ইসলাম ধর্ম না, যে কোনো ধর্ম অবমাননা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তার একটা বিচার কাঠামো রয়েছে। সেটা যদি একটা পীর ইসলামকে মানে অবমাননা করেন, তারও একটা বিচারিক কাঠামো রয়েছে। কোনো ইসলামিক বক্তা ওয়াজি তিনি যদি ওয়াজ মাহফিলে দুর্গা দেবীর নামে যাচ্ছে তাই বাজে কথা বলেন, তার পেছনে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখতে হয়, তার নিজের দাঁড়িয়ে থাকার ক্ষমতা পর্যন্ত নাই, অথচ এত সুন্দর দেখতে। এই ধরনের বক্তব্য যারা দেন তাদেরও এই বিচারের আওতায় আনা উচিত। তার মানে এই না যে ওয়াজি এই দুর্গা দেবীকে অপমান করে বক্তব্য দিল আর সনাতন ধর্মের লোকজন গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলবে, এটা তো কখনো ধর্ম হতে পারে না। তার জন্য তো দেশের আইন আছে, আদালত রয়েছে, পুলিশ আছে, তারা ব্যবস্থা করবে। আপনার অনুভূতিতে আঘাত লাগলে আপনি থানায় অভিযোগ করবেন, থানা তদন্ত করে দেখবে যে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, তারপরে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেবে। কিন্তু আমরা আসলে কোন পথে আছি? আপাতত বিদায় নিচ্ছি। আপনি আপনার কমেন্ট জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং এই যে ভিডিওটার কথা বলছিলাম, শামীম রেজা যে ভিডিওটাকে কেন্দ্র করে এত কথা, সেই ভিডিওর পুরোটা আমরা শেষে দিয়ে দিচ্ছি। আপনারা শুনে বুঝে আপনাদের মতো সিদ্ধান্ত নিন যে সত্যি সত্যি এই ব্যক্তি কোরআনের অবমাননা করেছেন, নাকি তার দীর্ঘ বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, যেটা আমাদের কাছে কারো কাছেই কাম্য নয়। কোরআন ইজ দ্য পার্ট অফ কিতাব, কিতাবের একটা অংশ মাত্র কোরআন পড়ে কিতাবকে জানতে হয়, চিনতে হয়, এটা ফর্মুলা। আমরা মনে করি কোরআনই সব, কোরআন আর কিতাবের মানেই জানি না কোনটা কোরআন আর কোনটা কিতাব। তাই বলতেছি যে শুদ্ধ হওয়া ছাড়া কিতাবকে স্পর্শ করা যায় না। মোল্লার বলে কোরআন স্পর্শ করা যায় না। যে কেউ ওযু না করি কাগজের কোরআন ধরা দেয় না, কোরআন কি সরে যাবে আমার কাছ থেকে? যাবে নাকি? তাহলে এটা আধ্যাত্মিক কথা, মারিফতি কথা, গোপন। কোন কোরআনকে চায় না?
আল্লাহর ওলি নামক যে কিতাব আছে সেটাকে স্পর্শ করা যায় না। উনি যে রিপুর উদাহরণগুলো দিলেন, শুদ্ধ না হওয়া পর্যন্ত তুমি চিনতেও পারবে না, ধরতেও পারবে না। তখনই তোমার মনে হবে যে এটা আমাদের মতো মানুষ। আর যখনই তুমি এই পবিত্রতা অর্জন করবা, তখনই তুমি দেখবা যে না, আমাদের মতো মানুষ না, এ আলোর মানুষ, নূরের মানুষ, ইনি রাসূল। এই কিতাবকে শিক্ষার জন্য জগতে যত যত সব এই ধর্মগ্রন্থগুলো আসছে ওই কিতাবকে চেনার জন্য। সুতরাং কিতাব আর কোরআনের মধ্যে হোয়াট ডিফারেন্স? তাই কোন এক প্রসঙ্গে মাওলা আলী হযরত ওসমানকে বলছিল, তুমি কোন কোরআনের কথা বলছো? হযরত ওসমানের সময় কোরআন লিপিবদ্ধ করা। মাওলা আলী তখন বলছো, তুমি ওটা সংরক্ষণ করা হয় সিরিয়াল। তখন বলছো, তুমি তো কাগজের কোরআনের কথা বলছো। মাওলা আলী জীবন্ত কিতাব, তাই না? তাহলে এইবার বোঝা গেল কিতাব কি আর কোরআন কি। এখন সমাজে তো প্রচলন নেই বাবা, কোরআনই কিতাব, কিতাবই কোরআন। তাই বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম ওইটাই কিতাব, যালিকাল অর্থ ওইটা। প্রত্যেকটা কোরআনের তাফসীর শুধুমাত্র কালান্দার বাবা জাহাঙ্গীর সদরুদ্দিন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম ভুল, তারা অজ্ঞতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। সুতরাং কোরআন পড়লেই তো হবে না। এই কোরআন যারা পড়তেছে, এই কোরআনের দোহাই দিয়ে হাফেজ হচ্ছে, এই কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন ধরনের ওই যে কি বলে এক কোরআন খতম করে দিচ্ছে। কোরআন তো তা বলে না, খতম শিখায় নাই, হাফেজ শিখায় নাই। কোরআন বলছে কোরআন পড়ো, উপলব্ধি করো, গবেষণা করো, সেই মোতাবেক চলো। আমার সমাজে কি আছে বাংলা কোরআনের রিসার্চ কেন করি? কখনো কি পড়ার জন্য কাউকে বলি শুদ্ধ করে পড়ো? আরে বেটা, শুদ্ধ করে পড়ে আরবি জানতে পারবে, তাতে আমার লাভ হবে। আমার তো নিয়মগুলো জানা দরকার, কি বলছে সেটা আদেশ আছে না নিষেধ আছে সেটা উপলব্ধি করার দরকার। আমি লাল কাপড় দিয়ে সুন্দর করে বাঁধি, 2 পারা খতম দিয়ে আবার সুন্দর করে রেখে দিলাম, কাজ হবে না।